আমার নবীজি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত আলমের রব আল্লাহ তুমি, আমার আল্লাহ। তিনিও দেরি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি যে যে জিনিসের জন্য রব, সব কিছুর জন্য আপনি রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি তিনি শুধু পৃথিবীর নবী ছিলেন না, তাফসিরে তাবারি বলছে, পৃথিবীর তাফসিরে তাবারি বলছে জগতের ভিতরে এক নয় দুই নয় 40,000-এর উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন জগৎ তৈরি করে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসিরে কাবিরের লেখক বলছেন 70,000, অফিরওয়ায়াতান 80,000 এত জগৎ আল্লাহ তৈরি করেছেন। সপ্তম আকাশ আল্লাহ তৈরি করেছেন কাঁচ দিয়া, লোহা দিয়া, তামা দিয়া, রূপা দিয়া, 22 ক্যারেটের সোনা দিয়া, লাল ইয়াকুত পাথর দিয়া, সাদা মারমার পাথর দিয়া আল্লাহ আকাশ তৈরি করে রেখেছেন। তাফসিরে জাবরি বলছে এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব 13,30,00,000 মাইল। এত আকাশ আল্লাহ তৈরি করে রেখেছেন। মাটির নিচে 7তম জমিন তৈরি করে রেখেছেন। হালের বিজ্ঞানীরা সমুদ্রের 20,000 কিলোমিটার নিচে যে পানির এতই তেজক্রিয়তা তারা উপলব্ধি করলেন। ওখানে যদি কোনো জড়বস্তুকে ছেড়ে দেওয়া হয়, ওই জড়বস্তু 1 ন্যানো সেকেন্ডে 200 টুকরায় পরিণত হবে। বিজ্ঞানীরা তো বিজ্ঞানের উৎসর্গ সাধন হলো, কিন্তু পানির শেষ স্থল আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। আমার আল্লাহ আয়াত নাজিল করে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি যা জগৎ আছে, যা সৃষ্টি করে রেখেছি, যেমন বাংলাদেশে তোমাদের জন্য রহমত, ওই 7 আকাশের উপরে যারা আছে তাদের জন্য আমার নবী রহমত। সম্মানিত ভাইয়েরা আমার, আমার নবীকে আমার আল্লাহ এত ভালোবেসেছেন, পূর্ববর্তী নবীদের থেকে আল্লাহ একটা ওয়াদা নিয়েছিলেন। আমার রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি জমিনে আসে, নবীজি যদি দুনিয়াতে তোমাদের কারো অবস্থায় চলে আসে, ও আমার নবীরা, সাথে সাথে তোমাদের রিসালাত বাতিল হয়ে যাবে। আমার নবীজির আনুগত্য তোমাদের করতে হবে। আমার নবীজির চরিত্র সম্পর্কে দুনিয়ার কেউ সার্টিফিকেট দিতে পারে নাই। সুপ্রিয় উপস্থিতি, আজিম শব্দ আল্লাহ 5টি জায়গায় কোরআনে বলেছেন। তাফসিরে জাবেরি বলছে আজিম মানে যার শুরু আছে শেষ নাই। আল্লাহ বলছেন আযাবুন আজিম, জাহান্নামের আযাব যার শুরু আছে শেষ নাই। কোরআনকে আজিম বলেছেন, তার আরশকে আজিম বলেছেন, আরশুল আজিম। কিয়ামতের ভূমিকম্পকে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আজিম, কিয়ামতের ভূমিকম্প প্রকম্পকে আজিম বলেছেন। আর আমার নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়া আমার আল্লাহ তার সিফতি নাম ব্যবহার করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। And verily you are most exceptional মোরাস। আমার নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়া আল্লাহ আজিম শব্দ ব্যবহার করলেন। নবীজির চরিত্রকে শুধু পবিত্র করে নাই, শ্রেষ্ঠত্ব দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ, যত মাখলুকাত তৈরি করেছেন, তার ভিতরে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষের ভিতরে নবীদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবীদের ভিতরে উলুল আজম, যে সমস্ত নবীদের নাম কোরআনে এসেছে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর নবীদের ভিতরে আমার নবীজিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির যে আকল, মেধা, IQ,
এই আইকিউকে আল্লাহ প্রশংসা করে কোরআনুল কারীমের 53 নম্বর সূরা সূরা নাজমের 2 নম্বর আয়াতে বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার নবীজির এই আইকিউ কখনো বিভ্রান্ত হয় নাই, নষ্ট হয় নাই। তার মানে আমার আল্লাহ আমার নবীজির মেধা ব্রেনেরও প্রশংসা করেছে। শুধু তাই নয়, নবীজি যে কথা বলবেন এই কথার প্রশংসা আল্লাহ করেছেন। পৃথিবীতে আমার নবীজি যা বলবে সবার চাইতে শ্রেষ্ঠ কথা বলবে। আল্লাহ দলিল দিলেন সূরা নাজমের 3 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার নবীজি বিশ্ব নবীজি যা বলেন মস্তিষ্ক প্রসূত কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি আল্লাহর তরফ থেকে যা পান তাই বলেন। তাহলে নবীর মস্তিষ্কের প্রশংসা কে করলেন? মুখের প্রশংসা কে করলেন? শুধু তাই নয়, আমার নবীজির দৃষ্টি চোখেরও প্রশংসা আমার আল্লাহ করেছেন। আল্লাহ নবীজির চোখের প্রশংসা করতে গিয়া 53 নম্বর সূরা সূরা কলামের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার নবীজি তার দৃষ্টি কখনো বিভ্রান্ত হয় নাই। আমার নবীজির চোখের প্রশংসা আল্লাহ করলেন, জবানের প্রশংসা করলেন, মেধার প্রশংসা করলেন। শুধু তাই নয়, নবীজির অন্তরের প্রশংসাও আমার আল্লাহ করে চমৎকার করে কোরআনের 53 নম্বর সূরা সূরা কলামের 11 নম্বর আয়াতে বলেন, মা কাযাবাল ফুআদু মা রাআ। আমার নবীজি যা দেখেছেন তার অন্তর কখনো তা অস্বীকার করে নাই। তার মানে নবীজির অন্তরের প্রশংসা যিনি করেছেন তিনি কে? শুধু তাই নয়, নবীর পিঠের ওপর বোঝা, এই বোঝা নবীকে কষ্ট দিবে। এই জন্য আল্লাহ নবীর পিঠের নামটাও নিয়া আমার নবীর পিঠের প্রশংসা আল্লাহ করেছেন। আল্লাহ কোরআনুল কারীমে সূরা ইনশিরার ভিতরে বলছেন, ওয়া ওয়াদানা আনকা ওয়িজরা। আল্লাহর নবীজি ওয়া ওয়াদানা আনকা ওয়িজরা, আমার আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জিনিস আপনার পিঠে নিয়েছেন কষ্ট হয়, এই জিনিসকেও আমি দূর করে আপনাকে শান্তি দিলাম। শুধু তাই নয়, নবীর সম্মানের প্রশংসা আল্লাহ করে চমৎকার করে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী হে, আপনাকে ওরা বলেছে বংশ নির্বংশ, বলেছে পাগল। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ আপনার সম্মান আকাশচুম্বী করে দিলাম। তাহলে সেই নবীর উম্মত হতে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার আলোচনার সাবজেক্ট কিন্তু এটা না, আমি আপনাদের টাচ দিয়ে ভিতরে যাচ্ছি। কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, কিন্তু আজও আমার নবীজিকে নিয়ে ইহুদিদের খ্রিস্টানদের চক্রান্ত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 2025 সাল 2005 সালে ডেনমার্কের ইউনাইটেড পোস্টেন পত্রিকায় আমার নবীজি বিশ্ব নবীজির চরিত্র সম্পর্কে বাজে উক্তি করা হয়েছে। শুধু তাই নয়, আমার নবীজির চেহারার অবয়ব তারা কার্টুনের চেহারা বানাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে ইহুদিদের 1 নম্বর ষড়যন্ত্র আমার নবীজির চরিত্র নিয়ে তারা কটাক্ষ করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 1970 সাল থেকে 1980 সাল, দীর্ঘ 100 বছর আমার নবীজিকে নিয়ে মিডিয়াতে তারা অনেক বই লিখেছে, প্রবন্ধে আমার নবীকে নিয়ে অনেক বাজুক্তি করেছেন। তারা মোহাম্মদ দা ওয়ারিয়র 1977 ওয়েস্টার্ন স্কলার্স, এই বইয়ের ভিতরে তারা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধকে তারা জঙ্গিপানা বলে, সন্ত্রাসবাদ বলে আমার নবীকে কটাক্ষ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন
চরিত্রকে নিয়ে তারাও বাজে উক্তি করেছিলেন। আমার ভাইরা, উইলিয়াম মিওর লাইফ অফ মোমেন এই কিতাবের ভিতরে তারা আমার নবীজির চরিত্র বিবাহ নিয়ে তারা বাজে উক্তি করেছে। তাহলে নবীজিকে নিয়ে ষড়যন্ত্র আজও চলছে কিনা বলেন? চলছে কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির সুন্নতকে নিয়েও তারা বাজে উক্তি করেছে, বলেছে মোহাম্মদ কোরআন যথেষ্ট, নবীজির সুন্নাত মানা যাবে না। তারা কিতাব লিখেছে ক্লোন অ্যান্ড মাইকেল কুক হ্যাগারিজম, এই বইয়ের ভিতরে 1977 সালে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে তারা অপরিত্যাজ্য বলে ঘোষণা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর উম্মত আমরা, কখনো বিশ্ব নবীর সুন্নত মান সম্মান নিয়ে কেউ কথা বললে আমরা ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশেও আমরা দেখেছি ভোলাতে নবীজিকে গালি দেওয়া হয়েছিল, 16 জন প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছে। কথা বলেন। ওই ফেসিবাদের সময় বাংলাদেশ স্বাধীন হচ্ছে, বাংলাদেশের যত আইনি পাশ হোক ফার্স্ট পয়েন্টের শুরুর দিকেই থাকতে হবে, বিশ্ব নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে তাকে ব্রাশ ফায়ার করে হত্যা করতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা? নবীজির অপমান মানি না, মানব না। আসেন সম্মানিত উপস্থিতি, কাম টু দ্য পয়েন্ট। আজকের আলোচনার বিষয় হচ্ছে এই পৃথিবীতে আমরা যা করি আমাদের একটা হিসাব, একটা কাঙ্ক্ষিত একটা দিবস আছে না নাই? বলেন তো সেই দিবসের নামটা কি? হ্যাঁ, কি নাম? কিয়ামত। জোরে বলেন কি নাম? আমাদের হিসাব হবে কবে? কিয়ামতে। কিয়ামতের দিন আপনি পৃথিবীতে যা করছেন, কোরআনের প্রায় 30 থেকে 40 আয়াত, সুদীর্ঘ 2 বছর গবেষণার আলোচনা। আমার আলোচনা বাংলাদেশের কারোর সাথে মিল পাবেন না, একটু মনোযোগ দিবেন। কোরআন টু কোরআন শুনে আল্লাহ হেদায়েত দিবে ইনশাআল্লাহ। আমি গবেষণা করে কোরআন থেকে বের করেছি 10টি জিনিস কিয়ামতের দিন আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরসে বলেন। হ্যাঁ, 10টি। আছেন তো আপনারা? ইনশাআল্লাহ আমি ধারাবাহিক বলে যাব। সম্মানিত উপস্থিতি, 10টি জিনিস আমাদের পক্ষে বিপক্ষে আখিরাতের ময়দানে সাক্ষী দিবে। আপনি দুনিয়াতে যা করছেন 10টি সাক্ষীর বিপক্ষে, আপনি 10টি সাক্ষী থেকে কখনো পালাতে পারবেন না। এই 10টি সাক্ষী আপনার থেকে নয় হবে আমার ভাইয়েরা। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার সাক্ষী দিবে কি জিনিস? চলেন কোরআনকে জিজ্ঞেস করি। কোরআন বলছে, শোনো রে আল্লাহর বান্দারা, 1 নাম্বার সাক্ষী দিবে যে জমিনে তোমরা বসেছো, যে জমিনে তোমরা উঠা বসা করো, এই জমিন সেদিন তোমাদের বিপক্ষে পক্ষে সাক্ষী দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 99 নম্বর সূরা জিলজালের 4 এবং 5 নম্বর আয়াতে আমার আল্লাহ কত চমৎকার করে বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন ফেটে যাবে, বিআন্না রাব্বাকা আওহালাহা, তার রবের হুকুমে বের হয়ে যাবে, ফেটে যাবে। জমিন সেদিন মানুষের পক্ষে বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। মুফাসসিররা বলছেন এই সাক্ষী দিবে জমিন 2টি জিনিস। জোরে বলেন কয়টি? আরো জোরে। 1 নম্বরে জমিন সাক্ষী দিবে আল্লাহর গোলামেরা আল্লাহর দুনিয়াতে থেকে কে কি করেছে, জমিন এগুলো সব এক এক করে আল্লাহর দরবারে বলে দিবে। কে জমিনে বসে থেকে সুদ খেয়েছে, কে জমিনে বসে থেকে গান শুনেছে, জমিনে বসে থেকে কোরআন শোনা বাদ দিয়া গানের আড্ডায় জোয়ার আড্ডায় বসেছে, জমিন বলে দিবে। নাম্বার 2, জমিনে কে কোথায় মানুষের অন্যায়রা সাক্ষী দিয়েছে, অন্যায়ভাবে মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, মানুষকে খুন করেছে, জমিন সেদিন সব কিছু বের করে দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন
নবীজি যখন এই আয়াত পড়লেন লাম্মা করা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলছেন জমিন সেদিন সব কিছু বলে দিবে, আপনি বলেন তো কাদের পক্ষে বিপক্ষে বলে দিবে? আমার সোনার নবীজি বললেন জমিন সেদিন বলে দিবে প্রত্যেকটি নর এবং নারী যে যা কিছু করেছে জমিন আল্লাহর কাছে সব ফাঁস করে দিবে। তাহলে আমাদের এক নাম্বার মেমোরি কার্ড সব কিছু ভিডিও অডিও করে রাখছে জমিন, কথা বলেন ঠিক কিনা? এই জমিন যে বলে দিবে কেমনে? বিশ্বনবী বলেন সারা দুনিয়ার মানুষ পৃথিবীতে মুয়াজ্জিন যারা থাকবে মুয়াজ্জিনদের গর্দান সব চাইতে উপরে আল্লাহর জান্নাতে সবার উপরে হবে। আর ইমাম হবে আল ইমামু জামিলুন, ইমাম হবে মুসল্লিদের জামিনদার, ইমাম হবে মুসল্লিদের উকিল। ওই কিয়ামতের দিন মুয়াজ্জিন যে জমিনে দেরে থেকে আজান দিয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য প্লেয়ার কাম টু দ্য সাকসেস, তোমরা সফলতার দিকে আসো, তোমরা নামাজের দিকে আসো। মুয়াজ্জিন যেখান থেকে ডেকেছে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর জমিন সেদিন সাক্ষী দিবে। শুধু তাই নয়, বনু সালামা গোত্রের একজন মানুষ আবার নবীজির কাছে আসলেন, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি মসজিদ থেকে আমার বাড়ি অনেক দূর, নবীজি আমার আসতে বড় দেরি হয়ে যায়, আপনি একটু অনুমতি দেন, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে আমি মসজিদের পাশে বাড়ি করব। আমার নবী বললেন ও বনু সালামার গোত্রের ব্যক্তি, তুমি কি জানো না কিয়ামতের বিভীষিকাময় দিনে জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। তুমি যদি মসজিদে দূর থেকে হেঁটে হেঁটে আসো, যত জায়গায় কদম ফেলেছো তত জায়গা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। কাজেই মসজিদের পাশে ঘর না করে দূর থেকে আসছো, এটাই তোমার জন্য কল্যাণকর। সম্মানিত ভাইয়েরা আমার লক্ষ্য করেন জমিন যে কেমনে সাক্ষী দিবে কিয়ামতের দিন। জমিন সাক্ষী দিবে 36 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 12। সকলের ঠোঁটের আয়াত পরিচিত আয়াত, যারা পারেন তারা বলবেন। কি চমৎকার করে আল্লাহ বলছেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। কিয়ামতের দিন এই জমিন আল্লাহকে সাক্ষী দিবে। আল্লাহ বলছে আমি প্রত্যেকটি মৃত মানুষকে জীবিত করব, তারা জমিনে আখিরাতের জন্য কি করে এসেছে আর জমিনে কোথায় তাদের পদচিহ্ন, এই সব কিছু সাক্ষী আমি কাবার মালিক আল্লাহ গ্রহণ করব। তাহলে সুপ্রিয় উপস্থিতি, বলেন তো জমিন সাক্ষী দিবে কার দরবারে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা জমিনে যেখানে গুনাহ করবে ওই জায়গায় গুনার জন্য তাওবা করবে, ওই জায়গায় যদি তাওবা করতে পারো ওটা তোমার গুনার জন্য কাফফারা হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জমিন ছোট ছোট যা করেছেন লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, ছোট যা করেছেন বড় যা করেছেন, এই জমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে আল্লাহ গো তোমার যুবক বান্দা জমিনে এই হোটেলে যে জেনা করেছে, এই জায়গায় যে নারীর পিছনে ঘুরেছে, ওই জায়গায় যে ইফটিজিং করেছে, জমিন কিন্তু সেদিন কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যা করছেন পার কি পাবেন? জোরে বলেন পার পাবেন? সম্মানিত ভাইরা আমার, আদালতে জজ যদি কোনো উকিলের কোনো ঘোষণা না নেয়, জজ যদি নিজেই রায় দেয়, তাহলে এই জজ ইনসাফ করবে না অন্যায় করবে? জোরে বলেন। আল্লাহ বলছেন শোনো, আমি তো জাস্টিস, আমি কারো উপরে জুলুম করি না, আমি আল্লাহ এক এক করে তোমাদের
তোমাদের ব্যবহৃত জিনিস থেকে আমি সাক্ষী গ্রহণ করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু সব সামারি করে শুনবো, এক একটা পয়েন্ট আধা ঘন্টার উপর আলোচনা, আমি শুধু আপনাদের পয়েন্ট দিয়ে দিয়ে যাব। সম্মানিত ভাইরা আমার, তাহলে 1 নাম্বার সাক্ষী, রাজ সাক্ষী যাকে বলে, রাজ সাক্ষী 1 নাম্বার হবে কি? জোরে বলেন কি? জমিন। ক্লিয়ার তো এইটুকু আপনারা? আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখন আসেন 2 নাম্বার সাক্ষীটা কি? 2 নাম্বার সাক্ষী যিনি হবেন, উনি আর কেউ নয়, আমার আপনার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন আমার আপনার জন্য পক্ষে হোক অথবা বিপক্ষে হোক, আমার নবীজি সেদিন সাক্ষী হয়ে যাবে। দলিলটা কি? কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 30। আল্লাহর নবীজি আল্লাহর দরবারে তার বান্দাদের জন্য মামলা দিবেন। আল্লাহর নবীজি যদি মামলা দেয়, বলেন তো এই মামলার আপিল কি কেউ করতে পারবে? জোরে বলেন। রাষ্ট্রদ্রোহী যদি মামলা হয়, সরকার যদি নিজেই বাদী হয়, তাহলে কি আপিল চলে? জোরে বলেন চলে। আমার নবীজি বিশ্ব নেতা, আমার আপনাকে শুধু সুপারিশ করবেন না, প্রয়োজনে আমার নবীজি আমাদের বিপক্ষে মামলা দিবে। নবীজি যদি মামলা দেয়, পার পাবেন? জোরে বলেন পাবেন। দলিল নেন, কোরআন বলছে وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর নবীজি আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবেন, অকালার রাসূল, নবীজি বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার কওম, আমার উম্মতেরা এই কোরআন থেকে দূরে ছিল, কোরআন মানে নাই, কোরআনের রাজ কায়েম হোক আমার উম্মতেরা চাই নাই। মামলা দিবেন। আমার ভাইরা বলেন তো, মামলা যিনি দিবেন তিনি কে? নবীজি মামলা দিবেন। মামলা শুধু দিয়ে ক্ষান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, আমি শুধু নবীর মামলাই গ্রহণ করব না, আমি বিশ্ব নবীকে আমি উপস্থিত করব, নবীদেরকে উপস্থিত করব, 10টি রাজ সাক্ষী আমি আখিরাতের ময়দানে উপস্থিত করব। দলিলটা নেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াজিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। ওই দিন নবীগণ সাক্ষী হয়ে উপস্থিত হবেন, আল্লাহকে বলবেন, ন্যায়িক বিচার করার জন্য আপনি আমাদেরকে উপস্থিত করেছেন। আল্লাহ, আপনি কারো ওপর জুলুম করবেন না, জুলুম তো আল্লাহর শানে যায় না। আল্লাহ নবীদেরকে এবং সাক্ষীদেরকে উপস্থিত করবে, যেন ন্যায় বিচার, জাস্টিস কায়েম হয়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি কওম থেকে, প্রত্যেকটি জাতি থেকে আমি একজন করে দাঁড় করাবো। কোরআন থেকে দলিল নেন। কোরআনকে বললাম, ও কোরআন, তুমি একটু দলিল দাও, প্রত্যেকটি জাতি থেকে আল্লাহ একজন করে দাঁড় করাবে। কোরআন বলছে, চোখ দুটো খুলে নাও, চোখ দুটো খুলো, আমার কোরআনের দিকে তাকাও। 16 নম্বর সূরা নাহল 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদান সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু ওয়া লাহুম ইস্তাতাবুন। আল্লাহ বলছেন, শোনো, আমি প্রত্যেকটি জাতি থেকে একজন করে সাক্ষী হিসাবে উঠাবো। কে বলছেন? তাফসিরে কাবির, তাফসিরে তাবারি, তাফসিরে বাইজাবি, তাফসিরে ইবনে কাসির, 1 নয় 2 নয় 12 থেকে 14টা তাফসির আমি দেখেছি। আমার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। সমস্ত মুফাসসিররা বলছেন, এই একজন মানে প্রত্যেক জাতির নবীদেরকে আল্লাহ উঠাবেন। আল্লাহু আকবার বলবেন না? নবীদেরকে উঠাবেন।
নবীরা আমাদের রাজ সাক্ষী হবে যে নবীজি ইসলাম কায়েমের জন্য দন্দন মোবারক শহীদ করলেন, যে নবীজি রক্ত দিলেন, পাথরের আঘাত খাইলেন। ওই নবীর উম্মতেরা নবীর দল বাদ দিয়া মানুষ রচিত সেকুলারিজম, কমিউনিজমের পিছনে যারা ঘুরবে, এই মানুষগুলোর বিপক্ষে আমার নবীজি সাক্ষী দিবেন। শুধু নবীজি নয়, আম্বিয়াই বহু বচন ব্যবহার করেছেন, পৃথিবীর সমস্ত নবীরা সাক্ষী দিবে। নবীরা সাক্ষী দিলে পালাতে পারবেন? জোরে বলেন, পালাতে পারবেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার আরো বলছেন, শোনো, আমি প্রত্যেক উম্মত হতে একজন করে উঠাবো, উপস্থিত করব এবং সাক্ষী গ্রহণ করব। কি সাক্ষী গ্রহণ করব? শোনো, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা 41-42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আমি আল্লাহ ওই দিন এক এক করে সাক্ষীগুলো তুলব, কেউ পার পাবে না। শুধু তাই নয়, শোনো, আমি তোমাদেরকেও অন্য নবীর উম্মতদের সাক্ষী বানাবো। মানে আমাদেরও সাক্ষী হবে বিশ্বনবী, আর আমরা অন্য নবীর উম্মতদের সাক্ষী দিব। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে সাক্ষী দিব? নূহ আলাইহিস সালামের উম্মতেরা বলবে, আল্লাহ, নূহ তো আমাদেরকে কোরআনের দাওয়াত দেয় নাই, মুসা তো দিনের দাওয়াত দেয় নাই, নূহ তো দিনের দাওয়াত দেয় নাই। ওই সময় উম্মতে মুহাম্মাদীদেরকে ডাকা হবে, আমাকে আপনাকে ডাকা হবে। বলবে, বলো তো, নূহ কি তার কওমকে আল্লাহর দাওয়াত দেন নাই? বলবে, হ্যাঁ আল্লাহ, নূহ দিয়েছে, ওরা মানে নাই। নূহ কিস্তি বানায়ছিল, নৌকা বানায়ছিল, তারপরে প্লাবন এসেছিল। আল্লাহ, এগুলো সব ঘটনা আপনি দেখে মানুষ বড় ভয় পেয়ে যাবে, মানুষ বড় ঘাবড়ায় যাবে। এই মানুষরা ওই সময় একটা আফসোস করবে। তাদের আফসোসের কথা আল্লাহ কোরআনে বলছেন, কি চমৎকার করে আল্লাহ বলছেন, ইয়াউমা ইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউল রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা। আফসোস করবে। শোনো, কি আফসোস! ওই সময় মানুষ বলবে, আল্লাহ, আমাদেরকে যদি মাটি বানিয়ে দিতেন। এই মাটি বানানোর ব্যাখ্যায় মুফাসসিররা বলছে, একটা গরু দুনিয়াতে আরেকটা গরুকে ঢিস দিয়েছে শিং দিয়ে। যে গরুর শিং নাই, আল্লাহ তাকে শিং দিবে, আর যে ঢিস দিয়েছে তাকে মাজলুম গরুকে বলবে, তুমি ওকে ঢিস দাও। শিং দিয়ে ঢিস মারার পরে এরপরে গরুগুলো সব মাটি হয়ে যাবে, সব মাখলুকাত মাটি হয়ে যাবে, শুধু মানুষ আর জিন ছাড়া। এই দৃশ্য দেখে বলবে, হাই রে, নবীরা আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, জমিন আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, হায় আফসোস যদি আমরা ওই রকম ওদের মতো মাটি হয়ে যেতাম। আল্লাহু আকবার বলবেন না? কোরআন বোঝা লাগে না মজা লাগে? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নাম্বার সাক্ষী দিবেন নবীরা, 3 নাম্বার সাক্ষী দিবেন কারা? শুনবেন নাকি? শুনবেন? কষ্ট পাচ্ছেন? 3 নাম্বার সাক্ষী দিবে গবেষণালব্ধ আলোচনা। কোরআন যখন হবে, শয়তান আপনার মনগুলো টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ কোরআনের একটা আয়াত শুনলে নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই আলোচনা দিয়ে মানুষ হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে। যে আলোচনায় কোরআনের আয়াত বেশি আছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর সাক্ষী হবে অন্য কেউ নয়, 3 নম্বর সাক্ষী হবে উম্মতে মুহাম্মাদী আমরা। বলবেন, হুজুর, আমরা কেমনে সাক্ষী হব কিয়ামতের দিন? কোরআন থেকে আমরা দলিল নিই। কোরআন বলছেন, শোনো, সূরা বাকারা আয়াত নাম্বার 143 আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা।
আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদীকে আমি আল্লাহ মধ্যস্থ পন্থা করে দুনিয়াতে প্রেরণ করেছি। মধ্যম পন্থা হবে উম্মতে মুহাম্মাদী, এরা উগ্রবাদী হবে না। আর এই উম্মতে মুহাম্মাদীকে আমি মানব জাতির জন্য সাক্ষী হিসেবে গ্রহণ করব। তাহলে বলবেন হুজুর আমরা মুসল্লিরা না হয় এখানে সাক্ষী দিব, কিন্তু যে মানুষকে খুন করে, যে নামাজ পড়ে না, এও কি সাক্ষী দিবে? এও কি পবিত্র সুযোগ পাবে? আমার ভাইয়েরা, উম্মত কিন্তু দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। আল উম্মাতু বিল ইজাবা আর আল উম্মাতু বিল দাওয়া। আল উম্মাতু বিল ইজাবা মানে যে নবীর অনুসরণ করে, কোরআন হাদিসের প্রকৃত অনুসরণ করে। আমরা এখানে মসজিদে এসেছি বিশ্ব নবীর অনুসরণ আর আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল উম্মাতু বিদ দাওয়া, যারা নবীর দাওয়াত পাবে কিন্তু নবীর অনুসরণ করবে না, ইসলামপন্থী হবে না, মন যা চাবে তারা করবে। আল উম্মাতু বিদ দাওয়া, এই উম্মাত যারা হবে এরা সুপারিশ করতে পারবে না। আল উম্মাতু বিল ইজাবা, যারা নবীকে মানবে, কোরআন মানবে, এরা আখিরাতে তামাম পৃথিবীর আদম থেকে কিয়ামতের আগ দিন পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য উম্মতে মুহাম্মাদী রাজসাক্ষী হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, উম্মতে মুহাম্মাদী রাজসাক্ষী হবে। এবার আসুন তো আমরা জিজ্ঞেস করি আল্লাহকে, আল্লাহ 10টি সাক্ষী হবে কিয়ামতের দিন, রাজসাক্ষী, যে সাক্ষীগুলো কখনো টাকা দিয়ে কেনা যাবে? জোরে কোন? আমার দেশে সাক্ষী কেনার ইতিহাস আছে না নাই? সাক্ষী কিনেছিল আমার ভাইরা হিন্দু মানুষকে লেগে দিয়েছিল বিশ্বনন্দিত মুফাসসির সাইদি সাহেবের বিপক্ষে। কথা কন না কেন? তারপরে যখন ফেসিবাদ বিদায় হলো, ওই সময় সাক্ষীরা নিজেই কয় জোর করে তুলে নিয়ে গিয়েছিল। কথা কন ঠিক কিনা? এই সাক্ষী কেনার ইতিহাস। সাক্ষী কি ক্রয় বিক্রয় হবে না, রাজ সাক্ষী হবে আল্লাহর দরবারে। এই সাক্ষী আমাদের আল্লাহর দরবারে দাঁড় করায় ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার সাক্ষী হবে জমিন, 2 নাম্বার সাক্ষী হবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নাম্বার সাক্ষী হব আমরা। আল্লাহু আকবার। 4 নাম্বার সাক্ষী কারা হবে? আল্লাহর কোরআন বলছেন সূরা হুদ। আমার আলোচনাগুলো রেকর্ড করলে একটা আপনার সাবজেক্ট দাঁড় করাতে পারবেন। সুপ্রিয় উপস্থিতি, দলিল নেন। সূরা হুদ 11 নম্বর সূরা। সূরার নাম কি? আরো আস্তে কোন, কেউ শুনবে? আরো আস্তে, আরো জোরে কোন। 11 নম্বর সূরা হুদ 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَقُولُ الْأَشْهَادُ هَؤُلَاءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ সাক্ষীগণকে উপস্থিত করাবে। সাক্ষী না সাক্ষীগণ? জোরে বলেন। শুহাদাউ, আরবি গ্রামার যারা জানেন তারা বুঝবেন, বহুবচন, দ্বিবচন না, 2 জন হবে না, 3 জন সর্বনিম্ন। শুহাদাউ, 3 জন সাক্ষী আল্লাহ দাঁড় করাবে। তাফসীর কারকরা বলছেন, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী বলছেন, এই 3 জন যদি ধরা হয়, সর্বপ্রথম সাক্ষী হবে নবীরা, রাসূলরা সাক্ষী হবে, আল্লাহর দরবারে দাঁড় করানো হবে। 2 নাম্বার ফেরেশতাদেরকে দাঁড় করানো হবে, যেই ফেরেশতাদের চোখের দৃষ্টির সামনে আপনি মানুষের দল করেছেন। ইমাম সাহেব মনে মনে, ইমাম সাহেব কোরআন বলেছে, হাত তুলেছেন হুজুর আপনার পক্ষে, বাইরে যেয়ে 1 কাপ চা পেয়ে নেতার পক্ষে। এমন মুসল্লি পুরান বগুড়াই না আছে? আছে। 1 কাপ চার কাছে যারা বিক্রি হয়, এদের বিপক্ষে আল্লাহর রহমতের ফেরেশতা সেদিন সাক্ষী দিবে। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার সাক্ষী দিবে আমার ভাইরা, 3 নাম্বার সাক্ষী দিবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। ইমামের আলোচনা শুনে সার দোকানে কে কে গীবত করেছে, কোরআনের কথা শুনে কোন মসজিদের কমিটির উপর দিয়ে চলে গেলে ইমামকে রক্ষচক্ষু যারা দেখাবে, এই আলেম ওলামা সেদিন রাজ সাক্ষী হয়ে দাঁড়াবে।
আলেমকে জানাজার সামনে আগে দিবেন, মসজিদে নামাজের সামনে আগে দিবেন, আবার চার দোকানে গীবত করবেন, এমন আব্দুল্লাহ বিন উবাই এর উত্তরসূরিদের বিপক্ষে আলেম ওলামা দাঁড়াবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে 3 নাম্বার সাক্ষী হবে নবীগণ, রাসূলগণ, ফেরেশতাগণ, আর কি গণ? আপনারাই ফতোয়া দেন জোরে জোরে। আলেম ওলামা। আলেম ওলামা সম্পর্কে আমি এক জুমা শুধু আলেমদের সম্মান নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। পুরো কোরআনে 5টা আয়াত আছে এবং অসংখ্য হাদিস আছে আলেম ওলামা সম্পর্কে। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত উপস্থিতি, 3 শ্রেণীর মানুষ হাজার হাজার লক্ষ কোটি মানুষকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার শহীদগণ, 3 নাম্বার আলেম ওলামাগণ। হাজার হাজার মানুষগুলোকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা এসেছে, কোনো ইমাম যদি ফেরেশতাকে বলে এটা আমার মুসল্লি ছিল ছেড়ে দাও, ফেরেশতার পা থেকে মাথা পর্যন্ত থরথর করে কেঁপে উঠবে। ইমামের কথায় মুসল্লিকে ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 নাম্বার 4 নাম্বার সাক্ষী হবেন নবীগণ, ফেরেশতাগণ এবং আলেম ওলামারা। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার সাক্ষী হবে রাজ সাক্ষী। কিয়ামতের দিন আমাদের 2 পাশে 2টা ফেরেশতা থাকে। বলেন তো ফেরেশতা 2টার নাম কি? আরো জোরে। শুধু আমার কাঁধে আছে, আপনার কাঁধে নাই? আছে না নাই? কিরামান কাতিবিন সেদিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আমাদের সব মেমোরিকে সেদিন ফাঁস করে দিবে। দলিল নেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সাক্ষী দিবেন আমার ভাইরা। এরপরে 50 নম্বর সূরা, সূরা কফের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকু ওয়া শাহীদ। আল্লাহ বলছেন, শোনো শোনো, আমি 2 জনকে দাঁড় করাবো আখিরাতে। তাদের চালক, তার মানে তাদের নেতা। নেতা যদি আওয়ামী লীগ হয়, নেতা যদি বিএমপি হয়, নেতা যদি জামাত ইসলামী হয়, নেতা যদি চরমনাই হয়, নেতা যদি যা দল হোক, ওই নেতা অনুযায়ী আমি উঠাবো। আর নেতা যদি বিশ্বনবী হয়, আমি বিশ্বনবীর সাথে উঠাবো। 2 নম্বর শাহিদ, তাদের কিরামান কাতিবিন নামক ফেরেশতার সাথে উঠাবো। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন, শোনো শোনো, আমার কিরামান কাতিবিন একটা কথাও মিস করে না। দলিলটা নেন, সূরা কফ 18 নম্বর আয়াত, 50 নম্বর সূরা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা যা করছো সব কিছু আমার কিরামান কাতিবিন লিখে রাখছে। দুনিয়াতে তো চোখ দিয়া তো জাকজমক জিনিস দেখো, 2টা চোখ বন্ধ হওয়ার পরে আরো কি কি দিয়ে দেখা শুরু করবা, মরে দেখো তারপরে বুঝবা। জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ব্যাখ্যা টানতে পারতেছি না। 5টা পয়েন্ট হলো। এই 5টা পয়েন্ট আর আছে 5 মিনিট। আমি 5 মিনিট আরো 5টা বলতে চাই, আপনাদেরকে কষ্ট হবে। বলবো না আগামী জুমা, এই জুমায়। তাহলে 5 নম্বর সাক্ষী হবে কিরামান কাতিবিন। 6 নম্বর সাক্ষী হবেন আমার ভাইরা, ব্যক্তিরা নিজের বিপক্ষে নিজে সাক্ষী দিবে। আমার সাক্ষী আমি দিব। আল্লাহ, আমি গুনাহ করেছি। আমি কি কোনো গুনাহ করলে আপনাকে বলবো? জোরে বলেন। আপনি বললে আমাকে বলবেন। আখিরাতে নিজের গুনাহ নিজেই ফাঁস করে দিবে। এই দৃশ্যকে দেখাবেন। জোরে বলেন। দলিল নেন আমার ভাইরা। দুনিয়াতে যারা কিয়ামতকে অস্বীকার করেছিলেন, এই মানুষগুলোকে আল্লাহ সেদিন তাদের বিপক্ষে সাক্ষী হিসেবে দাঁড় করে দিবেন। 6 নম্বর সূরা, সূরা আনআম 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইয বুকিফু আলা রাব্বি
ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون আল্লাহ বলবে শোনো তোমরা না বলেছিলা যে কিয়ামত নাই নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক কিয়ামত নাই বিশ্বাসও করো নাই যৌবন যেভাবে চলানো সেইভাবে চলাইছো কোনো ব্রেক তোমার গাড়িতে ছিল না কথা বলেন ঠিক কি না তোমরা না বলতা কিয়ামত না আজকে কি ওরা বলবে কলু বালা আল্লাহ সত্যি আজকে কিয়ামত বিল হক এই হক মানে কিয়ামত আল্লাহ আজকে কিয়ামত এরপরে কি বলবে ক্বালা ফাযুকুল আযাবা বিমা কুনতুম তা'মাল বিমা কুনতুম তাকফুরুন তারা বলবে আল্লাহ নিশ্চয়ই আজকে কিয়ামত আমরা এই বিষয়ে কুফরি করতাম আল্লাহ বলবে শোনো আজকে আযাব গ্রহণ করতে হবে ওরা নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিবে এখন আসেন শুধু তাই না আল্লাহ আরেকটা দৃশ্য আল্লাহ ফাঁস করে দিয়েছেন কোরআন যে এত মজা আমরা কোরআন পড়ি না শুধু সাহিত্য নিয়ে পাগল হয়েছি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ বলছে শোনো 6 নম্বর সূরা নাম 130 নম্বর আয়াত ক্বালু শাহিদনা আলা আনফুসিনা ওয়াগররতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন ওই মানুষগুলো বলবে আল্লাহ ও আল্লাহ আমরা তো পার্থিব জীবনে অনেক কিছু করেছি আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি নিজের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি আল্লাহ শুধু সাক্ষী দিচ্ছি না আমরা বললাম আমরা দুনিয়াতে কাফের ছিলাম কাফের কারা অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর আইন চায় না তারা কাফের কথা বলেন নিজে বলবে কাফের ছিলাম আল্লাহর বলা লাগবে না মানুষ তাহলে 6 নম্বর রাজ সাক্ষী নিজেই নিজের বিরুদ্ধে হবে কথা বলেন ঠিক কি না এখন আসেন শুধু তাই নয় এরপরে 7 নাম্বার মানুষের সাক্ষী দিবে হাত পা এখন প্রশ্ন করবেন হুজুর তাফসীর তো বুঝলাম না মানুষ যদি নিজে সাক্ষী দেয় হাত পায়ের কেন সাক্ষী লাগবে প্রশ্ন আছে না নাই তাফসীর হচ্ছে প্যাচ লাগিয়ে দাও প্যাচ খুলে দাও আমার ভাইরা কাফেররা যারা থাকবে এরা জাহান্নামে থাকবে কিন্তু ফার্স্ট ক্লাসে মানে আবু জেহেল ফেরাউন নমরুদ এরাও জাহান্নামে থাকবে ফার্স্ট ক্লাসে কিন্তু মুনাফিকরা দারকিল আসফালি মিনান নার জাহান্নামের সর্বনিম্ন থাকবে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো ইমামের পিছনে পাকড়ি পরে নামাজ পড়ে তলে তলে ইসলাম বিদ্বেষী মুনাফিক এই ফেরাউনের নিচে থাকবে জাহান্নাম এই মুনাফিকরা কাফেররা সোজা বলেছে আমরা কাফের কিন্তু মুনাফিকরা সোজা বলবে না এরা বলবে আল্লাহ তোমার এই আমলনামা সব ভুল দিয়েছো তুমি কি কৌশল দেখেন দুনিয়াতেও দুই ছিল মুখে যা অন্তরে আরেকটা আল্লাহর কাছেও যে বলবে আল্লাহ এগুলো ঠিক না এই মুনাফিকদের জন্য আল্লাহ কি করবেন মুখটা বন্ধ করে দিবেন আল্লাহু আকবার বলবেন না মুখ বন্ধ করে দিবেন 36 নম্বর সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিলেন আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হাতগুলো সাক্ষী দিবে পাগুলো সাক্ষী দিবে কোথায় গিয়েছিল কি খেয়েছিল সাক্ষী দিবে আমার ভাইরা 8 নাম্বার সাক্ষী পৃথিবীর কেউ নয় 7টা সাক্ষী নেওয়ার পরে 8 নাম্বার সাক্ষী হবেন আল্লাহর কোরআন কোরআনকে আল্লাহ সাক্ষী বানাবেন তিরমিজি শরীফের হাদিস আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আল্লাহর নবীজি বলেছেন কোরআন কারো পক্ষে কারো বিপক্ষে সাক্ষী দিয়ে মামলা দিয়ে জান্নাতে অথবা জাহান্নামে পৌঁছে দিবে কোরআন পড়ে নাই কোরআন শুনে নাই কোরআন শুনলে রাগ হয়েছে কোরআনের রাষ্ট্র করতে চাই নাই এমন মানুষগুলোর বিপক্ষে আল্লাহর কোরআন সেদিন দাঁড়িয়ে যাবে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে 8 নাম্বার সাক্ষী হবে আল্লাহর কোরআন ব্যাখ্যা টানবো না
9 নাম্বার সাক্ষী কি হবে আমার ভাইরা? মুসলিম শরীফের হাদিস, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআ লিন-নাসি আবদি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল মুসলিম ওয়া মিশকাতুল মাশাবি। রোজা এবং কোরআন আল্লাহর দরবারে সাক্ষী দিবে বান্দার পক্ষে এবং বিপক্ষে। 9 নম্বরে রোজা রেখেছে, নফল রোজা, রোজা রেখেছে ফরজ রোজা, এই রোজা সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। 9 নম্বরে রোজা রেখে গান শুনেছে, পরনিন্দা করেছে, রোজা রেখে রাগ হয়েছে, দুপুরবেলা মানুষের ওপর খারাপ আচরণ করেছে, আছে না নাই? এই রোজা বলবে হক আদায় করে রোজা রাখে নাই। কোরআন এবং রোজা সেদিন বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে 9টা সাক্ষী হলো। 10 নম্বর সাক্ষীটা কি? আমার আল্লাহ বলছেন 9টা নেওয়ার পরে শোন শোন, এবার তো তোরা আরো বলতে পারিস আল্লাহ 9টা ঠিক নয়। আল্লাহু হাক্কুন, আমি তো সত্য। 10 নম্বর রাজ সাক্ষী, আমার বান্দারা আমি আল্লাহ তোদের জন্য রাজ সাক্ষী নিজে হয়ে যাব। 10 নম্বর সাক্ষী কে? আরো জোরে, টাকা দিয়ে কিনে পাবেন, জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, দলিল নেন। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন 10 নম্বর সূরা ইউনূস 61 নম্বর আয়াত, ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা ইয তুফীদুনা ফী। ওই দিন আল্লাহ বলবেন আমি আল্লাহ তোমরা কি করছো আমি আল্লাহ সব জানি, আমি তোমাদের জন্য সাক্ষী। শুধু তাই নয়, আল্লাহ পাক আরেক জায়গায় দলিল দিলেন 6 নম্বর সূরা নাম 19 নম্বর আয়াত, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। আকবার মানে বড়, আল্লাহ বলছেন সবচেয়ে বড় সাক্ষী আমি আল্লাহ নিজে হব। নবী আপনার উম্মত গুলোকে বলে দেয়। আল্লাহ বলছেন কুলিল্লাহু শাহিদুন বাইনি ওয়া বাইনাকুম। নবী গো বলেন আপনার এবং আপনার উম্মতের মাঝখানে আমি কাবার মালিক আল্লাহ নিজে সাক্ষী হয়ে দাঁড়াবো। আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পারবেন? আমি একটা আয়াতে টান দিব, আপনাদের আল্লাহু আকবার বলতে হবে, পারবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহর চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। তাহলে রাজ সাক্ষী যেন কয়টি? আমি সামারি করে দিচ্ছি, মনে রাখবেন। 1 নাম্বার জমিন, 2 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নাম্বার আমরা, 4 নাম্বার হচ্ছে নবীগণ, ফেরেশতাগণ এবং আলেমগণ, এবং 5 নাম্বার হচ্ছে মুনকিরামান কাতিবিন। 6 নাম্বার হচ্ছে ব্যক্তি নিজের বিপক্ষে নিজে সাক্ষী দিবে। 7 নাম্বার হচ্ছে তার পা হাত পা সাক্ষী দিবে। 8 নাম্বার হচ্ছে ব্যক্তির জন্য কোরআন সাক্ষী দিবে। 9 নাম্বার রোজা সাক্ষী দিবে। 10 নাম্বার আল্লাহ নিজে সাক্ষী দিবে। তাহলে এই 10টা সাক্ষীর থেকে কিন্তু আমরা পার পাবো না। তাহলে যা করবেন হিসাব করে একটু করিয়েন। সাক্ষী কিন্তু 10টা রেডি, জোরে বলেন ঠিক কিনা? 10টা রেডি। মৃত্যুর আগে মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন।